আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুই বিএনপি নেতার ভিতরে তুমুল বাকবিতণ্ডা, তুমুল খারাপ কথাবার্তা কাটাকাটি হয়েছে দুই নেতার ভিতরে। একজন হলেন ডক্টর ফয়জুল হক, আরেকজন হলেন বিএনপি নেতা জনাব মনিরুল ইসলাম রবি। দুইজনের ভিতরে তুমুল ঝগড়ার পিছনে কারণ একটাই, সেটা হলো মিজানুর রহমান আজহারীর পক্ষে কেন কথা বললেন ডক্টর ফয়জুল হক, খেপে গিয়েছেন মনিরুল ইসলাম রবি। মনিরুল ইসলাম রবি ফোন দিয়েছেন ডক্টর ফয়জুল হককে। ফয়জুল হকের কাছে জানতে চেয়েছেন, কেন তুমি আজহারীর পক্ষে কথা বলছো? ডক্টর ফয়জুল হক বলছে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি কার পক্ষে কথা বলবো না বলবো সেটা আপনাকে জিজ্ঞাসা করে বলবো না। বলল যে বিএনপি করতে হলে এই ধরনের কথা বলা যাবে না। তখন ডক্টর ফয়জুল হক বলেছেন, তারেক রহমান সাহেব যদি বলে তাহলে ঠিক আছে, আপনি কে? এই নিয়ে দুইজনের ভিতরে বিভিন্ন ধরনের কথা হয়েছে, যে সবগুলা কথা আমি বলছি না, আপনাদেরকে তাদের মধ্যে কি কথা হয়েছে তা একটু রেকর্ডটা এখন উপস্থাপন করছি, তারপরে আমি ফিনিশিংয়ে আরেকটু বিশ্লেষণ করব। আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি, আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনার তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করবো, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই, আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি, আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারীর জন্য আমি কথা বলতে পারবো না, আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। আমার পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। প্রিয় দর্শক, দুজন মানুষই আমার শ্রদ্ধেয় এবং প্রিয়। কেটিভি 24-এ দীর্ঘ কয়েক বছর যাবৎ দুইজন মানুষকেই আমি নিয়ে আসছিলাম টক শোতে। ডক্টর ফয়জুল হক মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, তার ওয়াইফও মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ঝালকাঠি থেকে তিনি নির্বাচন করবেন, যেখানে বিএনপির এক লিডার গত নির্বাচনে গাদ্দারি করেছিল বিএনপির সাথে। সেই ব্যারিস্টার শাহজাহান ওমরের আসন থেকে ডক্টর ফয়জুল হক নির্বাচন করবেন বলে আমরা জানি। ওনাকে তারেক রহমান সাহেব তার নির্বাচনী এলাকায় কাজ করার জন্য ওনাকে ইঙ্গিত দিয়েছেন, তাই উনি বাংলাদেশে গিয়ে মালয়েশিয়া থেকে এখন নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, হাজার হাজার মানুষ ওনার কথা শুনছে। অসংখ্য মিডিয়াতে প্রতিদিন ডক্টর ফয়জুল হকের সাক্ষাৎকার নিচ্ছে এবং
জনাব আজাহারি সাহেবের 2টি তাফসির মাহফিলেও ডক্টর ফয়জুল হক বক্তব্য দিয়েছেন। এখন আজাহারির মাহফিলে উনি কি বলেছেন বা আজাহারির পক্ষে উনি কি বলেছেন, যেহেতু আজাহারি একজন বড় মাপের ইসলামিক স্কলার, তার পক্ষে কথা বলার কারণে বিএনপির জন্য সুবিধা হবে মনে করেছেন ডক্টর ফয়জুল হক। আর আজাহারির পক্ষে কথা কেন বলল, সেই কারণে বেঁকে বসেছেন বিএনপির আরেক নেতা, আমাদের কেটিভি 24-এর দীর্ঘদিনের বক্তা জনাব মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ থেকে। আমি জনাব মনিরুল ইসলাম রবিকেও ধন্যবাদ জানাই সবসময় আমাদের সাথে থাকার জন্য, ডক্টর ফয়জুল হককেও ধন্যবাদ জানাই আমাদের সাথে সবসময় সময় দেওয়ার জন্য। কিন্তু আজকে তাদের ভিতরে যে কথাগুলা হয়েছে, যেই ল্যাঙ্গুয়েজে কথা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে কথা হওয়ার কথা নয়। দুজনই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 24-এর এই গণ আন্দোলনে অবদান রেখেছেন। আমরা দুজনেরই অবদান অস্বীকার করতে পারি না। আজকে মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিএনপির ভিতরে যদি এরকম 2টা ভাগ হয়, 2টা দ্বন্দ্ব হয়, তাহলে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় লুস্কান হয়ে যাবে। ব্যবসায় লুস্কান যেরকম হয়, রাজনীতিতে বিএনপি বর্তমানে লুস্কান্বিত হবে যদি আজহারির ব্যাপারে কোনো ধরনের বিরূপ মন্তব্য করেন। কারণ জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশের তরুণ সমাজের একজন আইডল, যার মাহফিলে কোথাও লোকে জায়গা দেওয়া যাচ্ছে না। যশোরে আমরা শুনেছি 20 লক্ষ লোক হয়েছে, 9টা প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলের বাহিরে লক্ষ লক্ষ মানুষ ছিলেন। তাই মিজানুর রহমান আজহারিকে নিয়ে যতটা নীরবতা পালন করা যায় ততটাই বিএনপির জন্য ভালো হবে বলে আমি মনে করছি। কারণ আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন কাজ করছি, তারা বিএনপি জামাতকে 2টা দলকেই কিন্তু প্রমোট করেছি, 2টা দলকেই সামনে আগিয়ে নেওয়ার জন্য, জাতীয় পার্টির মতো গাদ্দার এবং আওয়ামী লীগের মতন খুনি দলকে খুনি হিসাবে সাব্যস্ত করার জন্য, 24-এর আন্দোলনে তরুণদেরকে মাঠে নামানোর জন্য আমরা সবসময় এই বিএনপি নেতাদেরকে লাইভে এনেছি, জামাত নেতাদেরকে লাইভে এনেছি। আমরা যেই কাজটা করে গিয়েছিলাম কন্টিনিউ, সেটা যেন 5 মাসে নষ্ট না হয়, ফসল যেন ঘরে তোলার আগে ঘূর্ণিঝড় এসে পাকা ধান নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এই প্রত্যাশা রেখে আমার বিশ্লেষণটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।